2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা বাংলা বিষয়ের যে অধ্যায়ভিত্তিক বড় প্রশ্নের সাজেশন দিয়েছিলাম আমাদের সানরাইজ একাডেমির পক্ষ থেকে, তার মধ্যে কিছু টপিক তোমাদের বাকি ছিল। তার মধ্যে আমার বাংলা সহায়ক গ্রন্থ যে টপিকটা রয়েছে সেই টপিকের কিছু প্রশ্ন এবং তোমাদের যে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি অংশ রয়েছে সেখান থেকে দুটি পর্ব অর্থাৎ প্রথম পর্বে ও দ্বিতীয় পর্বের কিছু প্রশ্ন বাকি ছিল। সেই প্রশ্নগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে রয়েছে গারো পাহাড়ের নিচে থেকে গারো পাহাড়ের নিচে রচনা অবলম্বনে পাহাড়ি মানুষদের জীবনযাত্রার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, হাতিবেগার কি পাহাড়ি মানুষদের বিদ্রোহের নেতা কে ছিল, সেই বিদ্রোহের পরিণতি কি হয়েছিল, অথবা হাতিবেগার আর চলে না, হাতিবেগার আইন কি, তা আর চলে না কেন। তৃতীয় প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে নানকার প্রজা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিণতি হয়েছিল। চতুর্থ প্রশ্ন, এই ছিল জোদ্দার ও তালুকদারদের নিরঙ্কুশ শাসন। গল্পে মনমোহন মহাজনের যে কাহিনী বর্ণিত হয়েছে তা আলোচনা করো। এরপর রয়েছে তোমাদের যে হাত বাড়াও গল্পটি রয়েছে সেখান থেকে সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে, কাদের কেন খুনি বলা হয়েছে। তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কেন কিভাবে সাহায্য করতে বলেছেন। কিন্তু সেই দুটো জ্বলন্ত চোখ আজও আমাকে থেকে থেকে পাগল করে। জ্বলন্ত চোখ বলতে লেখক জ্বলন্ত চোখ বলতে কি বোঝানো হয়েছে, লেখক কেন কথা বলেছেন, অথবা কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। কার চোখের কথা বলা হয়েছে, লেখক কেন কথা বলেছে। পরের প্রশ্ন রয়েছে মেঘের গায়ে জেলখানা থেকে। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী আলোচনা করো, অথবা গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনায় সাধুচরণের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। জেলখানাটি পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিভাবে অত্যাচার করা হতো। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে আজ ইংরেজ নেই তবু আগেকার শাসন ব্যবস্থাই বহাল আছে। কোন শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, বক্সায় যখন ইংরেজরা বন্দি শিবির বানিয়েছিল তখনকার পরিবেশ সেখানে কেমন ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির হেরফের। কোন জেলখানার কথা বলা হয়েছে, অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কি বুঝিয়েছেন। এরপর তোমাদের যে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি রয়েছে সেই শিল্প সাহিত্য সংস্কৃতি টপিক থেকে প্রথম পর্বের যে প্রশ্নগুলো রয়েছে, যেখান থেকে তোমাদের 4টি প্রশ্ন পরীক্ষায় আসে এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বাংলা গানের ধারা থেকে। বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান লেখো। বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন ও মান্নাদের অবদান লেখো। বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এবং যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বাঙালি চিত্রকলা থেকে রয়েছে বাঙালি চিত্রকলা ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। বাঙালি চিত্র চর্চার ইতিহাসে চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজের অবদান লেখো। পরের প্রশ্ন, পট শব্দের অর্থ কী, এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর রয়েছে চলচ্চিত্র থেকে বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান লেখো। বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান লেখো। বা এরপরের প্রশ্ন রয়েছে বাঙালি বিজ্ঞান চর্চা থেকে বিজ্ঞান চর্চায় আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসুর অবদান। বাংলার চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান লেখো। এরপর রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। আরেকটি প্রশ্ন রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে বাঙালির ক্রীড়া সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যে ফুটবল খেলার অবদান লেখো। এরপর তোমাদের যে দ্বিতীয় পর্ব রয়েছে অর্থাৎ যে ভাষা পর্ব, সেই ভাষা পর্ব থেকে তোমাদের মোট 10টি প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, ভাষাবিজ্ঞান কি, ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের আলোচনার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। তৃতীয় প্রশ্ন অর্থাৎ পরের প্রশ্ন রয়েছে উদাহরণসহ যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। পরের প্রশ্ন, ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো। রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে প্রত্যয় কাকে বলে, বাংলা প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো এবং প্রতিটি বিভাগ থেকে
অন্তত একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, গঠনগত দিক থেকে বাংলা বাক্যকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি, উদাহরণসহ পরিচয় দাও। বাংলা বাক্যের বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করো। উদাহরণসহ শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো। শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝো, উদাহরণসহ শব্দার্থের প্রসার ও সংকোচ আলোচনা করো। তোমরা তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি পর্ব রয়েছে, এই পর্ব থেকে যে 2টি পর্ব থেকে আমরা যে 10টি করে প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে আশা করছি তোমাদের এই বাংলা পরীক্ষার বড় প্রশ্নের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তীকালে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো প্রশ্ন নির্বাচিত করে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কাছে উপস্থাপন করব। ধন্যবাদ।